এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল খেলাটা কি? কেন দেখবেন কিছু ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে আর বাকিরা যেন হারিয়ে গেছে? তো চলুন আজকে আমরা র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার সেই রোড ম্যাপটাই ধাপে ধাপে বুঝে নিই। আচ্ছা, একটা সিনারিও ভাবুন তো। আপনি অনেক সময় অনেক খেটে-খুঁটে একটা ফাটাফাটি ওয়েবসাইট বানালেন, কিন্তু কেউ আসছে না, একদম শূন্য। মনে হচ্ছে যেন ইন্টারনেটের ওই বিশাল সাগরে আপনার সাইটটা কোথায় যেন তলিয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু নতুন কিছু না, খুবই কমন একটা ব্যাপার। আর এই যে ওয়েবসাইট হারিয়ে যাওয়ার সমস্যা, এর সমাধানটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এসইও। এটাই কিন্তু সেই মাস্টার কি যা আপনার ওয়েবসাইটকে সবার সামনে নিয়ে আসতে পারে। তো এসইও জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে এমনভাবে গুছিয়ে তোলা যাতে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনগুলো কোনো টাকা পয়সা ছাড়াই আপনাকে পছন্দ করা শুরু করে, মানে অর্গ্যানিক্যালি। আর এর উদ্দেশ্য কিন্তু শুধু ওয়েবসাইটে লোক জড়ো করা না। আসল লক্ষ্য হলো ঠিক সেই মানুষগুলোকে নিয়ে আসা যারা আসলেই আপনার কন্টেন্ট বা প্রোডাক্টটা খুঁজছে। এখন এসইও কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের আগে একটু সার্চ ইঞ্জিনের ভেতরের খবরটা জানতে হবে, তাই না? মানে এই যে আমরা সার্চ করি আর রেজাল্ট চলে আসে, এর পেছনের ইঞ্জিনটা আসলে চলে কিভাবে? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন এরা মূলত ৩টা ধাপে কাজ করে। প্রথম ধাপটা হলো ক্রলিং। ভাবুন এদের কিছু স্পাইডার বা বট আছে যারা পুরো ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ায়, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে লাভ দিয়ে দিয়ে নতুন নতুন কন্টেন্ট খুঁজে বের করে। এর পরের ধাপ হলো ইন্ডেক্সিং, মানে যা যা খুঁজে পেল সেগুলোকে একটা বিশাল লাইব্রেরির মতো করে গুছিয়ে রাখে। আর ফাইনালি লাস্ট স্টেপটা হলো র্যাঙ্কিং। যখনই আমরা কিছু একটা সার্চ করি, তখনই লাইব্রেরি থেকে অ্যালগোরিদম ব্যবহার করে সবচেয়ে দরকারি আর সেরা উত্তরগুলো খুঁজে এনে আমাদের সামনে হাজির করে। প্রশ্ন হলো, এই যে র্যাঙ্ক করে এটা কিসের ভিত্তিতে করে? দেখুন, এখানে শত শত ফ্যাক্টর কাজ করে, কিন্তু মেইনলি দুটো জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এক, রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা, মানে আপনার কন্টেন্ট কি সার্চ করা বিষয়ের সাথে মিলছে। আর দুই, অথরিটি বা বিশ্বাসযোগ্যতা, মানে আপনার ওয়েবসাইটটা কি যথেষ্ট নির্ভরযোগ্য আর গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিসই গুগলকে সিগন্যাল পাঠায়। ওকে, তাহলে বেসিকটা তো বোঝা গেল। চলুন এবার আমাদের রোডম্যাপের প্রথম ধাপে ঢুকে পড়া যাক, আর সেটা হলো নিজের ওয়েবসাইটকে অপটিমাইজ করা। টেকনিক্যালি এটাকে বলা হয় অন পেজ এসইও। অন পেজ এসইও নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এটা হলো আপনার ওয়েবসাইটের ভেতরে করার সব ধরনের অপটিমাইজেশন। আর সবচেয়ে বড় কথা হলো, এটার পুরো কন্ট্রোল আপনার হাতে। এর মাধ্যমে আপনি আসলে সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দেন যে আপনার কন্টেন্টটা কী নিয়ে আর কেন এটা গুরুত্বপূর্ণ। অন পেজ এসইওর জন্য এখানে একটা বেসিক চেকলিস্ট দেখতে পাচ্ছেন। দেখুন, সবার প্রথমে আছে হাই কোয়ালিটি হেল্পফুল কন্টেন্ট, এটাই কিন্তু আসল রাজা। এরপর আসে ঠিকঠাক জায়গায় কিওয়ার্ড বসানো, যাতে গুগল বুঝতে পারে আপনার পেজটা আসলে কি নিয়ে। তারপর ধরুন একটা অ্যাট্রাকটিভ টাইটেল ট্যাগ, যেটা দেখেই মানুষ ক্লিক করতে চাইবে। এমনকি ছবির জন্য অল্ট টেক্সট দেওয়া, এটাও জরুরি, কারণ গুগল তো আর ছবি দেখতে পারে না, ওটা পড়তে পারে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু দিন শেষে বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। অনপেজ এসইওতে এই ছোটখাটো ডিটেলস কিন্তু অনেক ম্যাটার করে। যেমন ধরুন ইউআরএল। একটা ইউআরএল যদি হয় /running-shoes-for-beginners, এটা দেখলে কিন্তু যে কেউ বুঝে যাবে পেজটা কী নিয়ে। কিন্তু যদি হয় /store/cat_14/prod_id=882b, এটা কি হিজিবিজি? এটা ইউজাররাও পছন্দ করে না, গুগলও না। ঠিক একই ব্যাপার টাইটেল ট্যাগের ক্ষেত্রেও। বেস্ট রানিং শুজ ফর বিগিনার্স ইন 2025, এটা অনেক ক্লিয়ার, কিন্তু শুধু নিউ পোস্ট আর্টিকেল 3 লিখে রাখলে তো ওটা সার্চ রেজাল্টে হারিয়েই যাবে। আচ্ছা, অন পেজ তো গেল। এবার চলুন আমাদের রোডম্যাপের দ্বিতীয় ধাপে। এটা হলো আপনার অডিয়েন্স আসলে কোন শব্দ ব্যবহার করে জিনিসপত্র খোঁজে সেটা বের করা। আর এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় কিওয়ার্ড রিসার্চ। সত্যি বলতে এটা আপনার পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজির ব্লুপ্রিন্ট। তাহলে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? এটা হলো সেই প্রসেস যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার টার্গেট কাস্টমার বা রিডার তারা ঠিক কী লিখে গুগলে সার্চ করছে। কারণ এটা যদি না জানেন, তাহলে তো আপনার এত ভালো কন্টেন্ট হয়তো তাদের কাছে কোনোদিনই পৌঁছবে না। একটা ভালো কিওয়ার্ড খুঁজে বের করাটা কিন্তু একটা আর্টের মতো। আপনাকে নিজেকে 4টা প্রশ্ন করতে হবে। 1, কিওয়ার্ডটা কি আমার কন্টেন্টের সাথে যায়? 2, যথেষ্ট মানুষকে এটা লিখে সার্চ করে, মানে সার্চ ভলিউম আছে? 3, এই কিওয়ার্ডের র্যাঙ্ক করা কি খুব কঠিন, মানে কম্পিটিশন কেমন? আর 4, আর এটাই সবচেয়ে জরুরি, যে লোকটা এটা লিখে সার্চ করছে সে আসলে কি চায়, কিছু জানতে চায় নাকি কিনতে চায়?
এই 4টা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করতে পারলেই আপনি সেরা কিওয়ার্ডটা পেয়ে যাবেন। সাধারণত কিওয়ার্ড দুই ধরনের হয়। একটা হলো শর্ট টেল, যেমন ধরুন শুধু রানিং শুজ, এটা লিখে হয়তো লাখ লাখ মানুষ সার্চ করে, কিন্তু কম্পিটিশনও তেমনই মারাত্মক, আর এদের ইন্টেন্ট বা উদ্দেশ্যও পরিষ্কার না। আরেকদিকে আছে লং টেল কিওয়ার্ড, যেমন বেস্ট বাজেট রানিং শুজ ফর বিগিনার্স। দেখুন, এটা অনেক স্পেসিফিক, এটা লিখে হয়তো কম মানুষ সার্চ করে, কিন্তু যারা করে তারা একদম জানে তারা কি চায়, আর নতুনদের জন্য এখানেই কিন্তু আসল সুযোগটা লুকিয়ে থাকে। ওকে, আমরা অন পেজ এসইও আর কিওয়ার্ড রিসার্চ দেখলাম। চলুন এবার আমাদের রোড ম্যাপের তৃতীয় এবং ফাইনাল পিলারটা নিয়ে কথা বলা যাক। এটা হলো অনলাইনে আপনার ওয়েবসাইটের একটা বিশ্বাসযোগ্যতা বা অথরিটি তৈরি করা। আর এই কাজটাই করা হয় অফ পেজ এসইওর মাধ্যমে। অফ পেজ এসইও মানে নাম শুনেই বোঝা যাচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে করা কাজগুলো। এই কাজগুলো আপনার সার্চ র্যাঙ্কিংয়ে সরাসরি প্রভাব ফেলে, আর এর মূল লক্ষ্য একটাই, সার্চ ইঞ্জিনের চোখে আপনার ওয়েবসাইটকে আরও বেশি বিশ্বাসযোগ্য আর অথরিটেটিভ করে তোলা। আর অফ পেজ এসইওর একদম হার্ড বা কেন্দ্রবিন্দুতে আছে ব্যাকলিঙ্ক। এই কথাটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ব্যাকলিঙ্ক হলো অন্য ওয়েবসাইট থেকে পাওয়া এক ধরনের আস্থার ভোট। মানে যখন অন্য একটা ভালো ওয়েবসাইট আপনার সাইটকে লিঙ্ক করে, তখন গুগল ভাবে, বাহ, এই সাইটটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কারণ অন্যরা এর কথা বলছে। এটা একটা অসম্ভব শক্তিশালী পজিটিভ সিগন্যাল। কিন্তু কথা হলো, এই আস্থার ভোট বা ব্যাকলিঙ্ক পাওয়া যায় কিভাবে? এটা তো আর জোর করে আদায় করার জিনিস না, তাই না? এর সবচেয়ে সেরা উপায় হলো এমন ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করা যা দেখে মানুষ নিজে থেকেই আপনাকে লিঙ্ক করতে চাইবে। এছাড়া আপনার ইন্ডাস্ট্রির ভালো কোনো ব্লগে গেস্ট পোস্ট লিখতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে নিজের কন্টেন্ট ভালোভাবে প্রমোট করতে পারেন। আসল কথা হলো, আপনাকে অনলাইনে এমন একটা পরিচিতি তৈরি করতে হবে যাতে অন্যরা আপনাকে একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। একটা কথা মাথায় রাখতে হবে, এসইও কিন্তু কোনো একদিনের খেলা না, এটা একটা লম্বা জার্নি। চলুন যা যা আলোচনা করলাম সেটা একবার কুইকলি রিক্যাপ করে নিই। তাহলে আমাদের এসইও রোডম্যাপের 3টা মূল পিলার কি ছিল? 1. অন পেজ এসইও, মানে আপনার সাইটকে সার্চ ইঞ্জিনের জন্য সহজবদ্ধ করে তোলা। 2. কিওয়ার্ড রিসার্চ, মানে আপনার অডিয়েন্স কি খুঁজছে সেটা টার্গেট করা। আর 3. অফ পেজ অথরিটি, মানে ভালো মানের ব্যাকলিঙ্ক জোগাড় করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। এই 3টার কম্বিনেশনেই কিন্তু আসল সাফল্যটা আসে। আর সবশেষে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, এসইও কিন্তু কোনো ম্যাজিক না যে রাতারাতি আপনার সাইটকে 1 নম্বরে নিয়ে আসবে। এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি। এখানে ধৈর্য ধরে কুদানোকে চেষ্টা করে যেতে হয়, আর এই ধারাবাহিক প্রচেষ্টায় কিন্তু আপনাকে টেকসই রেজাল্ট এনে দেবে। তো পথটা এখন আপনার সামনে একদম পরিষ্কার। এখন প্রশ্ন হলো, আপনার প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে?